सागरभांगा में ग्रेफाइट कारखाने के सामने टीएमसी कार्यकर्ताओं द्वारा किया गया विरोध प्रदर्शन। इस मौके पर विश्वनाथ पारियाल ने कहा कि जो लोग ट्रेड यूनियन संघ के नाम पर धोखाधड़ी कर रहे हैं, ये बर्दाश्त नहीं किया जाएगा। इससे पार्टी पर इसका बुरा प्रभाव पड़ रहा है। इसी के मद्देनजर विश्वनाथ पारियाल द्वारा कुछ गाइडलाइंस जारी करने के निर्देश दिए गए हैं। उनके नियमों के अंतर्गत ट्रेड यूनियन आंदोलन के नाम पर शिकायतों की अनुमति नहीं दी जानी चाहिए। মিটিংটা স্টার্ট করুন, অফিসিয়ালি মিটিংটা স্টার্ট করুন, একজন কেউ বক্তৃতা দিক, আমি ততক্ষণ এই মুখ্য কর্মসূচিটাকে গ্রাফাইট ইন্ডিয়ার গেটের সামনে আমাদের কারণ 2016 সাল থেকে আপনারা জানেন, আপনাদের উপস্থিতিতে মলয় ঘটক প্রেস কনফারেন্স করে হচ্ছে যে তৎকালীন যে ইউনিয়ন ছিল সেই ইউনিয়নকে ডিসমিস করেছিল মাননীয় মন্ত্রী এবং জেলার অবজারভার অরূপ বিশ্বাসের নির্দেশে। তারপর থেকে কার্যত গ্রাফাইট অভিভাবকহীন অবস্থাতে চলছে। গ্রাফাইটে কোনো ট্রেড ইউনিয়ন সংগঠন ছিল না। আমরা সেটা পশ্চিম বর্ধমান জেলার আইনটিটিউসির সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর আমি সেকেন্ড টাইম ভিজিট করছি। ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম, সেকেন্ড টাইম ভিজিট করছি এবং ম্যানেজমেন্টের সাথে থ্রেড বেড কথাবার্তা হয়েছে। গ্রাফাইট ইন্ডিয়া যাতে স্মুথলি রান করে, ইন্ডাস্ট্রিতে যাতে পিস অ্যান্ড হারমোনি মেনটেন্ড হয় এবং হচ্ছে ওয়ার্কাররা যাতে সুবিচার পায়, যাতে যারা ভেতরে ট্রেড ইউনিয়নের নামে তোলাবাজি করছে, করাপশন করছে, যাদের বিরুদ্ধে ধান্দাবাজি করছে, যাদের বিরুদ্ধে এই এলাকায় জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, যার জন্য পার্টিকে ক্ষতির মুখোমুখি দাঁড়াতে হচ্ছে, পার্টিকে লস করতে হচ্ছে। লোকসভা নির্বাচনে একটা বিরাট বিপর্যয় হয়েছে, ডিজাস্টার হয়েছে, আপনারা দেখেছেন। পার্টি যাতে আর ক্ষতি না হয়, পার্টির যাতে আর ক্ষতি না হয়, দলকে যাতে গ্রাফাইটের জন্য মেলাইন না হতে হয়, সেই কারণে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি সভাপতি হিসাবে একটা গাইডলাইন আমরা ঠিক করে দিয়েছি। আগামীকাল বলেছি যে আমরা একটা ওয়ার্কারদের সাথে কথা বলে আমরা ঠিক করে দেবো কারা কারা ডেলিগেশনে থাকবে, কারা কারা রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে কথা বলবে, তাদের সাথে কথা বলে প্ল্যানটা যাতে স্মুথলি চলে। কারণ এখন অ্যাট প্রেজেন্ট হচ্ছে প্ল্যান লস মেকিং ইউনিট, এটা লস মেকিং ইউনিট এবং এইভাবেই যদি চলতে থাকে তাহলে কারখানাটা বন্ধ হয়ে যাবে। তা আমরা চাই কারখানাটা স্বাভাবিক থাকুক। আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নির্দেশ দিয়েছেন যে যা করবে তুমি যাও, ওয়ার্কারদের সাথে কথা বলো, যারা করাপশনের সঙ্গে যুক্ত তাদেরকে হচ্ছে দল থেকে আইসোলেট করো এবং হচ্ছে ভালো মুখ সামনে নিয়ে এসে দলটা যাতে শক্তিশালী হয়, সংগঠন যাতে শক্তিশালী হয়, তুমি তার জন্য লড়াই করো। আমাদের দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন তোমার সাথে থাকবে। রিক্রুটমেন্ট নিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম দুর্নীতি শুনতে পাওয়া যায়, সেই নিয়ে কি কোনো রিক্রুটমেন্ট নিয়ে আমরা বলেছি যে রিক্রুটমেন্ট নিয়ে ট্রান্সপারেন্সি থাকতে হবে। রিক্রুটমেন্ট হচ্ছে লোকাল ছেলের চাকরি পাবে না, স্থানীয় বেকার ছেলেরা চাকরি পাবে না। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে আসবে, তাদের হচ্ছে যে এডপাস শিশু হবে, তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হবে। জামাই ভাগনা, ভাই ভাতিজা হচ্ছে ঢুকিয়ে দেওয়া হবে, এসব হবে না। দিস শুড বি স্টপ। লোকাল ছেলেদের চাকরির অগ্রাধিকার দিতে হবে, এটা পরিষ্কার করে বলেছি এবং বলেছি আমরা বসে আমাদের সাথে বসেই হচ্ছে যে কথা বলে এটা ঠিক করতে হবে। আগামী দিনে সেটা ঠিক। আপনাকে আগের দিন ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, আজকে ঢুকলেন, ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে কি বলবেন? এর আগে যখন ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব অফেন্ডেড। আমি সেটা ম্যানেজমেন্টের কাছে এক্সপোজ করেছি যে আপনাদের ভূমিকা যেটা ছিল সেটা স্বচ্ছ ছিল না। ম্যানেজমেন্ট ইজ নট এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি পলিটিক্স। ম্যানেজমেন্ট ইজ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টস ডিউটি is only to run the industry. Management duty is not a part and parcel of the politics. তো আপনারা এখানে গ্রাফাইট ইন্ডিয়ার ম্যানেজমেন্ট হচ্ছে রাজনীতি করছে। রাজনীতি করার দায়িত্বটা আপনার নয়, ওটা আমাদের। তাহলে আমাদেরকে রাজনীতি করতে দিন, আপনি ইন্ডাস্ট্রিটা চালান। আজকে কোঅপারেট করেছে তারা, আজকে তারা কোঅপারেট করেছে, আজকে সহযোগিতা করেছে এবং অ্যাকসেপ্ট করেছে।